আসন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। তা আমরা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ লেখা আল ইনসাফ ফি বায়ানে আসবাবিল ইখতিলাফ পড়ছিলাম। এর আগে আমরা ওনার জীবনীটা মোটামুটি কিছু তোমরা তেলাওয়াত করছিলে। আমরা এটার উপর আলোচনা করে মুকাদ্দমা পড়তে শুরু করব ইনশাআল্লাহ। আল ইনসাফ ফি বায়ানে আসবাবিল ইখতিলাফ। ইনসাফ মানে ইনসাফ, বায়ানে আসবাবিল ইখতিলাফ, ইখতিলাফের কারণ বর্ণনায় ইনসাফ করা। এই বইটা পৃথক বই হিসেবে যেমন আছে, ঠিক প্রায় হুবহু এরকমই হুজ্জাতুল্লাহিল বালিগার ভিতরে চ্যাপ্টার রয়েছে, বুঝেছো? উনি আলাদা লিখে পরে হুজ্জাতুল্লাহ ঢুকিয়েছেন না হুজ্জাতুল্লাহ লেখার পরে এটাকে আলাদা চ্যাপ্টার করেছেন, আল্লাহু আলাম। তবে এটা ওনার আরবি বইগুলোর ভিতরে খুব মশহুর বই। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর জীবনীটা আমরা আগে বুঝি। উনি জন্ম নিলেন কত সালে? 1114 হিজরি, 1702 খ্রিস্টাব্দ। ওনার লেখাপড়া তৎকালীন যুগের ব্যবস্থা ভালো ছিল। প্রথমে হেফজ করে, এরপরে কেতাবপত্র এক এক ফন এক একবার পড়ে নিয়েছেন তারা। এই জন্য 17-18 বছরে উনি তাদরিসের কাজ শুরু করেন ওনার আব্বার মাদ্রাসায়। এরপরে উনি এসে গেলেন মক্কা শরীফে গেলেন। মক্কা শরীফে যেয়ে সেখানে 1142 হিজরিতে মক্কা শরীফে গেলেন। 1142 মানে ওনার বয়স তখন কত? 30 বছর হয়নি। তো ওখানে প্রায় 2 বছর থাকলেন। সেখানে হাদিসের দর্স নিলেন বিভিন্ন উলামায়ে কেরামের কাছে। এরপরে উনি ফিরে আসলেন। এই সময় রাজনৈতিকভাবেও মুসলমানদের অবস্থা ভালো ছিল না। মুসলমানদের ছিল, সুলতান ছিল, তবে মুসলমানদের ভিতরে অন্তর্কলহ। এরপরে তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে গেছে, তারা তাদের কাজ করছে, এই পরিস্থিতি ছিল। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী চেষ্টা করেন, ওনার খেদমত ছিল কয়েকটা। একটা হলো উনি এলমে হাদিস ভারতে আনেন। এর আগে হাদিস ভারতে ছিল, সামান্য কিছু মতন পড়া হতো। তিনি প্রথম সিয়াসিত্তা সহ এই মুয়াত্তা, অন্যান্য কেতাব, মুসনাদ, সনদ সহ পড়ে এসে তাদরিস চালু করেন। 2 নম্বর, তিনি ভারতীয় সমাজের শিরিক বিদআতের ব্যাপারে কঠোর কথা বলতে শুরু করেন। আসলে ভারতে ইসলাম আসছে, সব দেশেই যখন নতুন ধর্ম মানুষ পায়, শিক্ষা কম থাকলে ওই ট্রান্সফার করে নেয়, আগের ধর্মটাই নতুন ধর্মে পরিণত হয়। যেমন আগে ছিল মা মনসা, পরে হলো খাজা খিজির, বুঝেছো? আগে ছিল শ্রীকৃষ্ণ, সেখানে মোহাম্মদ সাল্লাম বসাই দিল। এই ধরনের অবস্থা ছিল। এই জন্য শিরক, বিদআত, কুফরিয়াত এগুলো মুসলমানদের ভিতরে ব্যাপক ছিল। আরেকটা বিষয় হলো, একটা হলো পূর্ববর্তী ধর্মের প্রভাব, দ্বিতীয় হলো তোমার অজ্ঞতা দিন সম্পর্ক, তৃতীয় হলো সবসময় বুঝবা পুরোহিত, শিরিক, কুফুর, বেদাত মানেই সেখানে আলেম বলো, হুজুর বলো, পুরোহিত বলো, তাদের স্বার্থ আছে। কথা বুঝতে পেরেছো? কাজে এটাকে টিকিয়ে রাখার জন্য তারা কঠোরভাবে চেষ্টা করেন এবং ঐক্যবদ্ধ, এ ব্যাপারে কোনো মতভেদ, ঝগড়াঝাটি নেই। এই জন্য এই বিষয়টা তার অনেক প্রতিরোধ তৈরি করে। ওনার বেশ কিছু বই আছে ব্যাপারে। তৃতীয় খেদমত তার ছিল, যে জন্য তিনি সবচেয়ে বেশি শাস্তি পান, সে হলো কোরআন কারিমের
ফার্সি তর্জমা করা। তখন রাষ্ট্রভাষা ফার্সি ছিল, হিন্দি ভাষা তখন তৈরি হচ্ছে, তখনও সমাজে ওইভাবে লিখিত রূপ পায়নি। ফার্সি ভাষায় কোরআনের তর্জমা করেন ওলামায়ে কেরামের জন্য। হ্যাঁ, আমকে লিয়ে। আর এখানেই হলো ওলামায়ে কেরাম এবং অন্যান্য বুজুর্গদের আপত্তির মুখের কথা হলো যে কোরআনের তর্জমা পড়ে মানুষ গোমরা হয়ে যাবে, আর মনের কথা হলো সবাই কোরআন পড়ে গেলে আমাদের পুরোহিততন্ত্র থাকে কিনা সন্দেহ। তো এই জন্য ওনার হাতের আঙুল নাই কেটে দেওয়া হয়েছিল। এটা ওনার 3টে খেদমত ত্রিমুখী। একটা হলো হাদিসের পাক ভারত উপমহাদেশে হাদিস নিয়ে আসলেন, আর একটা হলো শিরিক বেদাতের বিরুদ্ধে কথা বললেন, আর একটা হলো কোরআন কারিমে ফার্সি তর্জমা করলেন। ওনার ছেলেও শাহ আব্দুল আজিজ তর্জমা করেছেন। তো এরপরে তোমার এলমি খেদমত ওনার অনেক ছিল, উনি প্রচুর বই লিখেছেন যেগুলো তোমরা জানবে। এটাই হলো মোটামুটি ওনার জীবনী। উনি মারা গেলেন হলো, এখানে লেখা আছে যাই হোক, হ্যাঁ, উনি 60 বছরের ভিতর, উনি এবং মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব একই বছরে জন্ম নেন, কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের আল্লাহ তাআলা লম্বা আয়ু দেন, তিনি প্রায় 100 বছর বাঁচেন। আর শাহ উল্লাহ মাহাদি দেহলভী 60 বছরের মাথায় ইন্তেকাল করেন। আল্লাহু আলাম। তোমাদের কোনো প্রশ্ন আছে জরুরি এই অধ্যায়ে জীবনী কেন্দ্রিক? এই মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহর পূর্বে কি আরবি থেকে অন্য কোনো ভাষায় কোরআন তর্জমা করা হয়েছে? পূর্বে মহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ পূর্বে অন্য কোনো ভাষায় কোরআন তেলাওয়াত করা হয়েছে কিনা আমি কখনো খোঁজ নিইনি। এর আগে মূল বিষয় ছিল মুসলমানরা আরবি বুঝত, যেখানে মুসলমান গেছে আরবি মোটামুটি সবাই বুঝতো, অত দ্বারা স্কুল ইসলামী শিক্ষা ব্যবস্থায় আরবিবিহীন ছিল না, বুঝেছো, আরবিবিহীন ছিল না। অধপতনের যুগ আসার পরে মুসলমানদের মূল দেশটাই ছিল ভারত, বুঝেছো, অর্থাৎ আরবদের ভিতরে শাসন ক্ষমতা এবং ইসলামী সব কিছু ছিল প্রায় 656 হিজরি পর্যন্ত। তুর্কি, এই আবার বাগদাদের খেলাফতের পতনের পরে তুর্কিরা মোটামুটি দিনের অনেক খেদমত করেছে। তুর্কি খেলাফত, তুরস্কে লোকেরা আরবিতেই লিখতো, আরবি পারত, ওদের দেশে কোনো আরবির পুরো কোরআন তর্জমা হয়েছে কিনা আমার জানা নেই, বুঝেছো। তবে ভারতে আসার পরে শাহুলের মধ্যে ফার্সি তর্জমা করেন না। এই আর কোনো জরুরি প্রশ্ন? হ্যাঁ, এটাই ঐতিহাসিকরা লিখেছেন আর কি। ওনার বিরুদ্ধে অভিযোগ হয়, মানে বিভিন্ন রকম ফতোয়া যেটা হয়ে থাকে, ফতোয়া টতোয়া হয়, আক্রমণ হয়, এবং ওনার হাতের আঙুল কেটে দেওয়া হয়। হ্যাঁ, তোমার কি বলছিলে? এই কাজটা করেছিল ওই সময় প্রচলিত উলামায়ে কেরাম যারা ছিলেন। হ্যাঁ, মানে আলেম ভালো মন্দ থাকেন, প্রশ্ন তোমরা বলবে যে ভালো আলেম কি ছিলেন না। তো হয় কি সবসময় সমাজে, বর্তমান সমাজেও সাধারণ ইমাম আলেম, মাজার, দরগা, খানকা, এগুলো একটা দাপট থাকে সবসময়, সব সমাজেই। অনেক সময় তারা একটা কাজ করে ফেলে, ভালো আলেমও থাকেন, পক্ষের লোকও থাকেন, তো দাপট সাধারণত ওই ধরনের মানুষদেরই বেশি থাকে। তুমি শাহুল্লাহ মাহাদিস দেহলভী রাহমাহুল্লাহর ফজল কবিরের দেখবে, শিরকদের ঘুরিয়ে ফিরিয়ে শিরকের ব্যাপারটা উনি অনেক বলেছেন। ইহুদিদের কথা এনে মুসলমানদের কথা বলেছেন, নাসারাদের কথা এনে ওই আওলাদে বুজুর্গদের কথা এনেছেন। দেখবো এভাবেই লিখেছেন যে আমাদের ভারতের বুজুর্গদের আওলাদদের কাছে গেলে এই ইহুদিদের, এই খ্রিস্টানদের শিরিক তুমি ভালো করে দেখতে পাবে। তো উনি বিভিন্নভাবে লিখেছেন, শিরিক বেদাতের বিরুদ্ধে লেখা, কবর পূজার বিরুদ্ধে লেখা, বিশেষ করে মাজার পূজাটা উনি খুব কঠোরভাবে লিখেছেন। তো এতেও অনেকের আক্রোশ ছিল, এরপরে তর্জমাটা আসছে। না, আয়াত সহ লিখেছেন। মুসলমানরা কখনোই আয়াত ছাড়া তর্জমা লেখাকে বৈধ বলেন না।
এখন অবশ্য বর্তমানে কেউ করছেন, সবসময় মুসলমানরা আরবি লিখে পাশে তর্জমা লিখতে বলেন, এবং তারা বলেন এটা কোরআনের তর্জমা না, তর্জমা তো মানিল কোরআন, কোরআন পড়ে যে অর্থ বোঝা যায় অর্থের তর্জমা না। শেখ অনেকেই বলেন যে উনি মিলাদ কিয়ামকে সমর্থন করেছেন, তা কতটুকু? উনি প্রথম কথা হলো, উনি যদি মিলাদ কিয়ামকে সমর্থন, কিয়াম ওনার সময় ছিল, প্রচলিত ছিল, আমার জানা নেই, এটা মিথ্যা কথা। মিলাদকে যদি সমর্থন করে থাকেন, আচ্ছা উনি যা যা করেছেন সব তোমরা মানবা কিনা, প্রথম প্রশ্ন, না বাছাই করে মানবা? আমরা অনেক সময়, যেমন মনে করো ইবনে হাজার মাক্কি হাইতামি মিলাদের সমর্থন করেছেন, আমরা তার বক্তব্যগুলো দিই, কিন্তু উনি কিয়ামের ঘোর বিরোধী ছিলেন, কিয়ামকে কঠিন বেদাত বলেছেন, ওগুলো লিখি না। তাহলে তো আমরা বাছাই করে নিলাম। এখন বাছাই করলে, বাছাই আমরা সবাই করি, বাছাইয়ের মেয়ারটা কি? পছন্দ না সুন্নত? তোমার যদি বাছাইয়ের মেয়ার পছন্দ হয় তাহলে ভিন্ন কথা, আর যদি সুন্নত হয়, সুন্নত দিয়ে যাচাই করতে হবে। আমরা বিশ্বাস করি সকল আলেম মুজাদ্দিদ তার তারজিদের কাজ করেছেন, এবং সবাই সমাজের কিছু না কিছু বেদাতকে মেনে নিয়ে গেছেন। কারণ তোমার সমাজে 100টা সমস্যা আছে, তুমি তো সব সমাধান করতে পারবে না। মুজাদ্দিদ আল-ফেসানি তিনি রাজা বাদশাহ পীর মাশায়েখদের সেজদার বিরুদ্ধে জিহাদ করেছেন, কিন্তু পীরের পায়ে চুমো খাওয়ার বিরুদ্ধে কিছু বলেননি, বরং মেনে নিয়েছেন। ঠিক আছে না? তাহলে তোমরা এখন পীরের পায়ে চুমো খাবা? একটা জমিন বুসি, জমিন বুসি উনি মেনে নিয়েছেন। হ্যাঁ, কদম বুসি, জমিন বুসি মেনে নিয়েছেন। সুজুদ উনি তার বিরুদ্ধে জিহাদ করেছেন। তো এখন ওনার মেনে নেওয়ার কারণে এখন আমরা কি বলবো যে জমিন বুসি বা কদম বুসি আমাদের চালু করতে হবে? কদম মুসা না, কদম বুসি মানে পায়ের কাছে শুয়ে আঙুলে চুমু খাওয়া। একটা তো হলো হাত দিলে, হাতে হবে না, এটা বেয়াদবি। হাত পায়ে মুখ দিতে হবে। তো এই জন্য উনি মিলাদের, ওনাদের সময় যে মিলাদ ছিল রবিউল আউয়াল মাসে, বা ওই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আলোচনা করা, কিছু বইটই পড়া, এইটা ছিল। এটা ওনারা কেউ কেউ এটাকে মানে মহব্বত করেছেন, এর ভিতরে জীবনী আলোচনা। তো এটা তো আমাদের দেশের মিলাদ না, এটা তো সিরাতুন নবী মাহফিল, বুঝেছো না? এটাকে তারা মিলাদ পড়তেন। এবং মিলাদুন নবী যেটা 602 হিজরি থেকে চালু হলো, এটা এইটে রবিউল আউয়াল মাসে লম্বা চওড়া সিরাতুন নবী মাহফিল করা। তো ঠিক আছে, তোমাদের প্রশ্ন কম বোঝা যাচ্ছে, মুকাদ্দিমা থেকে পড়া শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। মুকাদ্দিমাতুন। আলহামদুলিল্লাহিল্লাযী বা'আসা সাইয়্যিদানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ইলান নাসি লিয়াকুনা হাদিয়ান ইলাল্লাহি বিইذনি ওয়া সিরাজাম মুনীরা। ثم ألهم الصحابة والتابعين والفقهاء المجتهدين أن يحفظوا سير نبيهم طبقة بعد طبقة إلى أن تؤذن الدنيا بانقضاء ليتم النعمة وكان على ما يشاء قديرا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي لا نبي بعده صلى الله على آله وصحبه أجمعين. أما بعد، فيقول الفقير إلى رحمة الله الكريم ولي الله ابن عبد الرحيم أتم الله تعالى عليهما نعمه في الأولى والأخرى. إن الله تعالى ألقى في قلبي وقتا من الأوقات ميزانا أعرف به سوى كل اختلاف وقع في الملة المحمدية على صاحبها الصلوات والتسليمات، وأعرف به ما هو الحق عند الله وعند رسوله، ومكنني من أن أبين ذلك بيانا لا يبقى منه شبهة ولا إشكال. নাম শাহুল্লাহ মহদের রাহিমাহুল্লাহ, তিনি প্রথমে মুকাদ্দিমা হামদ, সালাত এবং তাশাহুদ, এটা গুরুত্বপূর্ণ সুন্নত যেটা আমরা এহমাল করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ শেখাতেন। তাশাহুদের একটা হলো সালাতের তাশাহুদ, তোমরা হাদিসে পড়েছো, আর একটা হলো খেতাবের তাশাহুদ। সালাতের তাশাহুদ কি? আত-তাহিয়াতু লিল্লাহ, আর খেতাবের তাশাহুদ কি? আলহামদুলিল্লাহ। থেকে তাশাহুদ বলতে শুধু তাশাহুদ না, হামদ সানার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে খুতবা তাশাহুদ দিয়ে শুরু হয় না সেই খুতবাটা আফতার কর্তৃত। কিন্তু আমরা সাধারণত ক্লাস, ওয়াজ, লেখনী কোথাও সাধারণত তাশাহুদ মাসনুন বলি না, খুব রেয়ার। তোমরা ওয়াজ মাহফিলে উঠে সাধারণত আউযু বিল্লাহ দিয়ে শুরু করো, আধুনিক মৌলবীদের মতো।
অথচ আউযুবিল্লাহ দিয়ে বিসমিল্লাহ দিয়ে কিন্তু বয়ান শুরু করা সুন্নত না। বয়ানের শুরু হলো আলহামদু দিয়ে। 2 নম্বর কথা, হয়তো কেউ নাহমাদুহু বলেন, তাশাহুদ পর্যন্ত যান না, তাশাহুদটা কিন্তু সুন্নত। তো এই জাতীয় আলহামদুলিল্লাহ তিনি মাসনুন খুতবা শুরু করার পরে যে কথা বলেছেন এর ভিতরে মোবালাগা আছে। তিনি বলছেন আল্লাহ তাআলা আমার ভিতর অন্তরে এমন একটা মানদণ্ড দেন, আমি সব ইখতিলাফ বয়ান করে দেওয়ার আসছিল। তো এটা মোবালাগা। আল্লাহ তাআলা তাকে এলেমের মাধ্যমে কেউ ভালো মন্দ একটা যাচাইয়ের দিছিলেন, সব উনি বলে দেবেন আর ইশকাল থাকবে না, এটা ওনার মানে বয়ানের ভিতরে ওনার অন্তরের ভিতরে একটা এতেমাদ। রাসূলুল্লাহ সাল্লাম নবুয়তের পরে সবার কথার ভিতরেই ভুল থাকতে পারে না। ثم سئلت عن سبب اختلاف الصحابة ومن بعدهم في الأحكام الفقهية خاصة فانتدبت لبيان بعض ما فتي علي به ساعة إذن بقدر ما يسع الأخطب ويحيط به السائل فجاءت رسالة مفيدة في بابها وسميتها الإنصاف في بيان أسباب الاختلاف حسبي الله ونعم الوكيل ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. তাহলে তিনি বলছেন মুসলিম উম্মাহর সকল ইখতিলাফের ব্যাপারে আল্লাহ তাআলা আমার মনের ভিতরে একটা মানদণ্ড দিয়েছিলেন যে আমি হক বাতিলের বয়ান করতে পারবো। এই সময়ে একজন আমাকে ফিকহ বিষয়ক ইখতিলাফ নিয়ে প্রশ্ন করলো, তা আমি ফিকহ বিষয়ক ইখতিলাফের কারণ বর্ণনা করে এই বইটা লিখেছি। না, باب أسباب اختلاف الصحابة والتابعين في الفروع. اعلم أن رسول الله صلى الله عليه وسلم لم يكن الفقه في زمانه الشريف مدونا ولم يكن البحث في الأحكام يومئذ مثل بحث هؤلاء الفقهاء حيث يبينون بأقصى جهدهم الأركان والشروط والآداب كل شيء ممتازا عن الآخر بدليله ويفرضون الصور من صنائعهم ويتكلمون على تلك الصور المفروضة ويحدون ما يقول الحد ويحصرون ما يقول الحصر إلى غير ذلك. তাহলে প্রথম পয়েন্ট হলো বর্তমানে আমরা ফিকহের যে রূপ দেখতে পাই, প্রত্যেকটা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, প্রত্যেকটা সংজ্ঞা, এরপরে কাল্পনিক কিছু, যদি এরকম হয় তাহলে কী হবে, এরকম হলে কী হবে, এই ধরনের ফিকহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। না, أما رسول الله صلى الله عليه وسلم فكان يتوضأ فيرى أصحابه وضوءه فيأخذون به من غير أن يبين أن هذا ركن وذلك أدب وكان يصلي فيرون صلاته فيصلون كما رآه يصلي وحج فرمق الناس حجه ففعلوا كما فعل وهذا كان غالب حاله صلى الله عليه وسلم ولم يبين أن فروض الوضوء 6 أو 4 ولم يفرز أنه يحتمل أن يتوضأ إنسان بغير موالاة حتى يحكم عليه بصحة أو الفساد إلا ما شاء الله وقلما كانوا يسألونه عن هذه الأشياء. এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা তোমাদেরও বুঝতে হবে যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখতেন এবং আমল করতেন। ফকিহদের ইজতিহাদ আর কোরআন সুন্নাহর ভিতরে পার্থক্য হলো ইজতিহাদের মাজাল কি। ইজতিহাদের প্রথম মাজাল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, ফরজ, ওয়াজিব, সুন্নত কিছুই বলেননি। রাসূল আমল করেছেন, সাহাবীরা দেখে আমল করেছেন, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা ছুটে গেলে কোনটা শর্ত, কোনটা রোকন, এটা ফুকাহারা ইজতিহাদের মাধ্যমে নির্ধারণ করেছেন। তারা মন গড়া না, তারা কোরআন, সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব ইত্যাদির আলোকেই করেছেন। তবে এটা ইজতিহাদ। ইজতিহাদের দ্বিতীয় ক্ষেত্র হলো যে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আমল নেই, নস নেই, সুন্নত নেই, বয়ান নেই, সেখানে হুকুমটা দেওয়া। তো এই জন্য সাহাবেক রাসূলুল্লাহ আমল করতেন, অজু করতেন, সাহাবেরা অজু দেখে অজু করতেন, কোনটা ফরজ, কোনটা আদব, কোনটা রোকন তিনি বলেননি। তিনি সলাত করতেন, সাহাবেরা সলাত পড়তেন, হজ করতেন, হজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাম বলেননি যে অজুর ফরজ 6টা অথবা 4টে। আরেকটা জিনিসটা ফুকাহারা করেন, যেমন মুআলাত মানে বুঝো ধারাবাহিকতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবী প্রশ্ন করেনি, ইয়া রাসূলুল্লাহ মনে করুন যে আমি হাত দুটো ধুয়ে পরে বাড়ি যেয়ে খেয়ে দিয়ে পা দুটো ধুলাম, এই মনে করার প্রশ্ন কোনোদিন তাকে কেউ করেনি। এতে অজু হবে কি না হবে তাও আসেনি। অথবা তারতিবের খেলাফ করে ইয়া রাসূলুল্লাহ আমি যদি পা আগে ধুয়ে এরপর মুখ ধুই তাহলে কী হবে, এ প্রশ্নও কেউ করিনি। মানে এই ধরনের প্রশ্ন যেহেতু আসেনি, মশলাও আসেনি। না, এটা তো সাহাবায়ে কেরামের কোন আব্দুল্লাহ ইবনে উমরের কাহিনী, যেরকম
অতিরিক্ত যে বিষয় ঘটমান না, এটা প্রশ্ন করলে উনি রেগে যেতেন। এখন ফুকাহায়ে কেরাম তো এই সমস্ত মাজালে ইজতিহাদ করছেন। এটা দোষ বলা হচ্ছে না, এটা ভিন্ন একটা জিনিস। প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লামের যুগের পরে ফোকাহাদের ভিতরে কিছু ফকি কোনো ইফতিরাদি কাল্পনিক প্রশ্ন করাকে আপত্তি করতেন। কিছু ফকি যারা প্রশ্ন আলোচনা করতেন তাদের মানে এই গবেষণার ফল আছে। তখন তো আর ওহী নাজিল হয়ে কোনো হুকুম আসার সুযোগ নেই। এটাতে এক ধরনের ব্রেনের অনুশীলন হয়, যদি এরকম হয় তাহলে কেমন হবে, এরকম হয় কেমন হবে। এই ধরনের ফিকহি অনুশীলনের ভিতরে অনেক উপকার আছে, কিন্তু এখানে ওইটা নিয়ে আমরা আলোচনা করছি না। রাসূলুল্লাহ সাল্লামের যুগের চিত্রটা তোমরা বোঝো। পরবর্তী যুগে ফুকাহারা কি ইখতিলাফ করেছেন এটা পরে পড়বা, এটা আসছে পরে ইনশাআল্লাহ। পড়ো। عن ابن عباس رضي الله عنهما قال ما رأيت قوما كانوا خيرا من أصحاب رسول الله صلى الله عليه وسلم ما سألوه إلا عن 13 مسألة حتى قبض كلهم في القرآن منهن يسألونك عن الشهر الحرام قتال فيه ويسألونك عن المحيط قال ما كانوا يسألون إلا عما ينفعهم قال ابن عمر আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন সাহাবীদের মতো প্রজন্ম আমরা দেখিনি। রাসূলুল্লাহ সাল্লামের জীবনে 13টা প্রশ্ন করেছেন মাত্র, আর 13টা প্রশ্ন কোরআনে আছে। দরকার ছাড়া তারা রাসূলুল্লাহ কোনো প্রশ্ন করতেন না। না قال ابن عمر رضي الله عنه لا تسألوا عما لم يكن فإني سمعت عمر بن الخطاب رضي الله عنه يلعن من سأل عما لم يكن قال না, القاسم এখানে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে যেটা ঘটেনি এটা প্রশ্ন করো না, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা লানত করতেন কেউ ঘটেনি এরকম প্রশ্ন করলে। না قال القاسم إنكم تسألون عن أشياء ما كنا نسأل عنها وتنقرون عن أشياء ما كنا ننقر عنها وتسألون عن أشياء ما أدري ما هي ولو علمناها ما حل لنا أن نكتمها. وعن عمرو بن إسحاق قال لمن أدركت من أصحاب رسول الله صلى الله عليه وسلم أكثر ممن سبقني منهم فما رأيت قوما أيسر سيرة ولا أقل تشديدا منهم. হযরত আমর ইবনে ইসহাক বলছেন আমি সাহাবীদের দেখেছি তাদের জীবনযাত্রা সহজ ছিল, তারা কোনো ব্যাপারে খুঁটিনাটি এই দিকটা ওই দিকে এদিক হলে কী হবে মানে বাড়াবাড়ি কড়াকড়ি করতেন না। وعن عبادة بن نصي الكندي سئل عن امرأة ماتت مع قوم ليس لها ولي فقال أدركت أقواما ما كانوا يشددون تشديدكم ولا يسألون مسائلكم أخرج هذه الآثار الدارمي. প্রশ্ন করা হচ্ছে তবে যে একজন মহিলা মারা গেছে, আশেপাশে কোনো মহিলা নেই, পুরুষ সবাই আছে, সব বেগানা, তার গোসল করাবে কে? এটা প্রশ্ন, এটা ইফতিরাদি প্রশ্ন, অর্থাৎ কাল্পনিক, যদি কেউ মরে। তা উনি বলছেন ওরা আমরা এরকম প্রশ্ন করতে কারো শুনিনি আর কি। না وكان صلى الله عليه وسلم يستفتيه الناس في الوقائع فيفتيهم وترفع إليه القضايا فيقضي فيها ويرى الناس يفعلون معروفا فيمدحه أو منكرا فينكر عليه وما كل ما أفتى به مستفتيا عنه أو قضى به في قضية أو أنكره على فاعله كان في الاجتماعات. ولذلك كان شيخنا أبو بكر وعمر إذا لم يكن لهما علم في المسألة يسألان الناس عن حديث رسول الله صلى الله عليه وسلم. وقال أبو بكر رضي الله عنه ما سمعت رسول الله صلى الله عليه وسلم قال فيها شيئا يعني الجدة. وسأل الناس فلما صلى الظهر قال أيكم سمع رسول الله صلى الله عليه وسلم قال في الجدة شيئا فقال المغيرة بن شعبة أنا. قال ماذا؟ قال أعطاها رسول الله صلى الله عليه وسلم سدسا. قال أيعلم ذلك أحد غيرك؟ فقال محمد بن مسلمة صدق فأعطاها أبو بكر السدس. না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত প্রশ্ন করলে উত্তর দিতেন, কোনো কিছু দেখলে ভালো হলে ভালো বলতেন, আপত্তিকর হলে নিষেধ করে দিতেন, এবং এগুলো সবার সামনেই বলতেন। আর এই জন্যই আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা কোনো ব্যাপারে ইশকাল হলে, সমস্যা হলে সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন। যেমন এক মহিলা এসে বলছে যে সে সম্পর্কে দাদি তার নাতি আছে, সে সম্পত্তির অংশ পাবে কিনা। তখন আবু বকর বললেন যে আমি তো দাদির ব্যাপারে কোনো মসলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আমার জানা নেই, যেহেতু জানা নেই সেহেতু মোরাকাবায় বসতে হবে। মোরাকাবায় বসলে হবে না? স্বপ্ন কাশ, হ্যাঁ, এখন তো আমাদের পুরো ইসলামের ভিত্তি হলো স্বপ্ন কাশ আর মোরাকাবা। তিনি সাহাবীদের জোহরের নামাজের পরে সাহাবীদের প্রশ্ন করলেন তোমরা কি দাদির ব্যাপারে
রাসূলুল্লাহ সাল্লামকে কিছু দাদির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লামকে কিছু বলতে শুনেছেন কিনা। মুগীরা ইবনে শুবা বললেন যে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লামকে বলতে শুনে দাদি সুদুস পাবে। এখন একজন সাহাবী বলছে, সন্দেহ থাকতে পারে উনি ভুল, সাহাবীদের সত্যবাদিতে সন্দেহ নেই, কিন্তু তার দপ্তরের ব্যাপারে ঠিক মতো মুখস্থ করেছেন কিনা ভুল হতে পারে, এজন্য তারা মুরাকাবায় বসে গেলেন। সবাই কি করলেন, আরও একজন সাক্ষী আনতে বললেন। আর কে এই মশলাটা জানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছে? মুহাম্মাদের মাসলামা বললেন আমিও শুনেছি। তখন আবু বকর দিয়ে দিলেন, রায় দিলেন যে দাদি সুদুস পাবে, 6/1 পাবে না। وقصة سؤال عمر الناس في الغرة ثم رجوعه إلى خبر المغيرة، وسؤال إياهم في الوباء ثم رجوعه إلى خبر عبد الرحمن بن عوف، وكذا رجوعه في قصة المجوس إلى خبره، وسرور عبد الله بن مسعود بخبر معقل بن يسار لما وافق رأيه، وقصة رجوع أبي موسى عن باب عمر وسؤاله عن الحديث وشهادة أبي سعيد له، وأمثال ذلك كثيرة معلومة مربية في الصحيحين والسنن। না, এই ধরনের অনেক ঘটনা রয়েছে। আবু বকর, ওমর, আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা বিভিন্ন ঘটনায় প্রথমে হয়তো একটা মত দিয়েছেন, পরে সাহাবেরা বললে ফিরে মত করেছেন, অথবা মত দিয়েছেন পরে ইজতিহাদ করে দিয়েছেন, পরে কেউ হাদিস বললে খুশি হয়েছেন। তারা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতের উপর নির্ভর করতেন না। وبالجملة فهذه كانت عاداته الكريمة صلى الله عليه وسلم، فرأى كل صحابي ما يسره الله له من عاداته وفتواه وأقضيته فحفظها وقالها، وعرف لكل شيء وجها من قبل حفوظ القرائن به، فعمل بعضها على الإباحة وبعضها على الاستحباب وبعضها على نسخ لإمارات قرائن كانت كافية عنده، ولم يكن العمدة عندهم إلا وجدان الإطمئنان والثلج من غير التفات إلى طرق الاستدلال، كما ترى الأعراب يفهمون مقصود الكلام فيما بينهم وتصلج صدورهم للتصريح والتلبية والإيمان من حيث لا يشعرون। তাহলে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাম থেকে যেটা দেখতেন, বুঝতেন, এটার উপর নির্ভর করতেন। এর পারিপার্শ্বিকতার ভিত্তিতেই তারা নির্ধারণ করতেন যে রাসূলুল্লাহ সাল্লাম এটাকে মুবাহ হিসেবে বলেছেন নাকি এটাকে ওয়াজিব হিসেবে বলেছেন, এটা তারা পারিপার্শ্বিকতায় নির্ধারণ করতেন। ফোকাহা বা উসুলিনদের যে সমস্ত কারায়েন, দালায়েল কি এগুলো, এই সিস্টেমে তারা এগুলো বুঝতেন না। না, فانقضى عصره الكريم وهم على ذلك، ثم إنهم تفرقوا في البلاد وصاروا كل واحد مقتضى ناحية من نواحي، فكثرت الوقائع ودارت المسائل فاستفتوا فيها، فأجاب كل واحد حسب ما حفظه أو استنبته، وإن لم يجد فيما حفظه أو استنبته ما يصلح للجواب، اجتهد برأيه وعرف العلة التي أدار رسول الله صلى الله عليه وسلم عليها الحكم في منصوصاته، فطرد الحكم حيثما وجدها لا يألو جهدا في موافقة غرضه عليه الصلاة والسلام، فعند ذلك وقع الاختلاف بينهم على ضروب। না, এরপরে যেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পরে সাহাবায়ে কেরাম সারা বিশ্বে ছড়িয়ে পড়লেন, বিভিন্ন দেশে। মিশরে চলে গেলেন, ইরাকে চলে গেলেন, সিরিয়ায় চলে গেলেন, খোরাসান সামারকান্দে চলে গেলেন, মক্কায় হেজাজ মদিনায় থাকলেন। এখন নতুন মুসলমানরা, তাদের কাছে নতুন প্রজন্মের মুসলমানরা বিভিন্ন প্রশ্ন করছেন। তারা যেটা জানতেন সেটা বলেছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানেননি সেটা যেটুক জানতেন তার উপরে ইজতিহাদ করে বলেছেন। চেষ্টা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, তার কারায়েন, পারিপার্শ্বিক উপকরণের মাধ্যমে ফরজ, ওয়াজিব, হালাল, হারাম এবং মুবাহ ইত্যাদিগুলো বের করে বলবে। আর এই ক্ষেত্রেই তাদের ভিতরে ইখতিলাফ শুরু হলো। প্রথমে সাহাবীদের ভিতরে ইখতিলাফ কিভাবে শুরু হলো এটা রাসূলুল্লাহ আমাদের লেখক বলছেন। না, কি ইখতিলাফ হলো, ইখতিলাফের পয়েন্টগুলো বলবেন। না, الأول منها أن صحابيا سمع حكما في قضية أو فتوى ولم يسمعه الآخر فاجتهد برأيه في ذلك، وهذا على وجوه. أحدها أن يقع اجتهاده موافق الحديث، مثاله ما رواه النسائي وغير أن ابن مسعود رضي الله عنه سئل عن امرأة ماتت أنا زوجها ولم يفرز لها، فقال لم أرى رسول الله صلى الله عليه وسلم يقضي في ذلك، فاختلفوا عليه شهرا وأحلوا فاجتهد وألحوا فاجتهد برأيه وقضى بأن لها مهر نسائها لا وكس ولا شطط وعليها العدة ولها الميراث، فقال معقل بن يسار شهد بأنه صلى الله عليه وسلم قضى بمثل ذلك في امرأة منهم، ففرح بذلك ابن مسعود رضي الله عنه فرحة لم يفرح مثلها قط بعد الإسلام. না,
তাহলে প্রথম হলো যে একজন সাহাবী এক বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম শুনেছেন, আরেকজন সাহাবী শোনেননি। যিনি শোনেননি তিনি ইজতিহাদ করেছেন। ইজতিহাদ তো কখনো রাসূলুল্লাহ সাল্লামের হাদিসের মুওয়াফিক হয়েছে, কখনো মুখালেফ হয়েছে। তো এক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা ঘটনা এনেছেন। তার কাছে একটা মসলা আসছে, ওয়াকিই মাসালা, যে একজনের স্বামী মারা গেছে, মোহর নির্ধারণ করছিল না, বিয়ে হয়েছিল, সংসার হয়েছে, মোহর নির্ধারণ হয়নি। এখন কি হবে কি হবে কি হবে, উনি বলেন আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু জানি না। পরে বারবার ওরা মসলার জন্য আসতে লাগলো, বারবার আসতে লাগলো। তিনি বললেন মোহরে মেসেল দিতে হবে, অর্থাৎ ওই পরিবারের মহিলারা যে মেহের পায় ওটা দিতে হবে, তার ইদ্যত পালন করতে হবে এবং সে মিরাস পাবে। তখন মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মসলা দিতে শুনেছি। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ ভয়ঙ্কর, প্রচণ্ড, অত্যন্ত বেশি খুশি হলেন যে তার ইজতিহাদটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মুওয়াফিক হয়েছে। এত খুশি তিনি ইসলাম গ্রহণের পরে আর কখনো হননি। না, বাবের সাথে তরজমাতুল বাবের মিলটা কি, মানে ইখতিলাফটা কি, সওয়াব ইখতিলাফটা কি? এটা বলছেন ইজতিহাদা বিরাইহি, ইজতিহাদ বির রায় কয়েক রকমের। একটা হলো হাদিসের সাথে মিলে গেল, খেয়াল করো, এটা পেয়ে গেছো। এটা হচ্ছে একজন সাহাবী শুনেছেন, একজন শোনেননি। যিনি না শুনেছেন তিনি কি করলেন? ইজতিহাদ করার পরে সেটা কয়েক রকম হতে পারে, একরকম মিলে গেছে, এটা পেলে, এরপরে মেলবে না, ফিরে আসলেন, মেলবে না, ফেললেন না, বিভিন্ন পর্যায়ে বলবেন।